নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কলমি শাকের নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি যতটা সহজ তেমনি খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আমার ডালটা যখন সেদ্ধ হয়ে আসলো তখন আমি ডালটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এখানে আমি একটা ছোট পেঁয়াজ কুচানো রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 10-12টা রসুনের কোয়া আমি কেটে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুটো আমি বড় মাপের আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে স্বাদ অনুসারে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। আমি 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। নিয়ে আমার জলটাও শুকিয়ে এসে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এখানে কেটে রেখেছিলাম কলমি শাক, ধুয়ে পরিষ্কার করে সেই কলমি শাকটা এখানে দিয়ে দিলাম। কলমি শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দেখলাম কলমি শাকের জলটা শুকিয়ে গেছে। এখন আমি আর ঢাকা দিলাম না। এখন গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে 3-4 মিনিট কলমি শাকটাকে ভালো করে ভেজে নেব, যাতে কলমি শাকের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিব। সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিলাম থালা দিয়ে। আমি আবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখলাম কলমি শাকটার সঙ্গে ডালটা খুব মিক্স হয়ে গেছে এবং আমার রান্নাটিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, খুব সহজ ও সিম্পলভাবে কিন্তু রান্নাটি করা যায়। খেতেও কিন্তু খুব টেস্টি। তোমরা বাড়িতে এইভাবে একবার হলো বানিয়ে দেখবে। আশা করব বাড়ির লোক আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।